এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? কিন্তু কি রান্না করছি আজকে? স্পেশাল কিছু বিয়ে বাড়ির রোস্ট, শাহী রোস্ট। আমার ভীষণ পছন্দ, আপনাদেরও নিশ্চয়ই অনেক পছন্দের। পোলাও রোস্ট কে না পছন্দ করে? আমি প্রথমে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে লবণ, গোলমরিচের গুঁড়ো এবং টক দই 2 টেবিল চামচ টক দই দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। খুব ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি একটা লেবুর রস। আমি এখানে একটু বেশি চিকেন নিয়েছি, 3টা মুরগি নিয়েছি। আপনারা কমও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার এক আপুর রিকোয়েস্ট ছিল তাকে একটু চিকেন করে দিতে হবে, তাই আমি করেছি। দেখুন, আমি সব কিছু খুব ভালো করে ম্যারিনেট করেছি চিকেনটাকে। প্রত্যেকটা জায়গায় টক দই, লেবুর রস আর লবণ, গোলমরিচ যেন লাগে সেভাবে মেখে দিয়েছি হাত দিয়ে। ম্যারিনেট করে আমরা রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। পরে একটা প্যানটা গরম করে তাতে দিয়ে দিচ্ছি তেল। এটা ভাজার জন্য আমরা চিকেনটাকে ভেজে নেব। আমাদের ফ্লেমের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু টক দই দেয়া, অল্পতে এটা হাঁড়ির গায়ে লেগে যেতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। আর চিকেন পুড়ে গেলে খেতে মজা লাগে না, রোস্টের স্বাদ চেঞ্জ হয়ে যায়। আমি একে একে সব চিকেন দিয়ে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে দিচ্ছি, একটু লাল হয়েছে। এরকম ভালো লাগলে এরকম লাল লাল করে ভেজে নেবে। চিকেনটাকে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি। তোমরা আমার আগের ভিডিওতে যারা সুন্দর সুন্দর কমেন্টস করেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। সো এবার আমরা চিকেনগুলোকে তুলে নিচ্ছি প্যান থেকে। এভাবে আমি পুরো চিকেনটাকে ভেজে নিচ্ছি। তুলে নিচ্ছি, ভেজে ভেজে তুলে পাশে অন্য একটি প্যানে তুলে রাখছি। আমি একে আমার সব চিকেন ভাজা শেষ। যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে ভাজাগুলো। তোমরা ঠিক এভাবে ভেজে নেবে চিকেন। এবার আমি প্যান পরিষ্কার করে তাতে দিয়ে দিচ্ছি তেল। 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি বড় বড় 2টো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু হালকা বাদামি করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, পুরো গরম মশলা আমি আস্তে আস্তে সব এখানে দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হতে হতে মশলাটা ভাজা হয়ে যাবে এবং মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে। দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো, 3-4টে কাঁচামরিচ। এখানে হচ্ছে কাজু বাদাম, 8-10টা মতো কাজু বাদাম দিয়েছি। এই পেঁয়াজ মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। বাদাম দিয়েছি এখানে, দেখতে থাকবে। ফলো করেছি। তোমরা আমার মতো এই ট্রিকটা ফলো করলে তোমাদের রোস্ট খেতেও অনেক মজা হবে। দিয়ে দিচ্ছি লেমন গ্রাস, একটা লেমন গ্রাস দিয়ে দিয়েছি। যখন এরকম ভাজা হয়ে যাবে, এই মশলাটাকে ভেজে নিচ্ছি। এটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। প্যানে দিয়ে দিচ্ছি তেল, 1 কাপ পরিমাণ তেল দেব। তেলটাতে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং সব কিছু দিয়ে ভালো করে ভেজে নেব।
ভাজা হয়ে গেলে একটু দিয়ে দিচ্ছি লবণ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। এবার সামান্য পানি দিয়ে মশলাটাকে ভুনে নেব। মশলাটাকে ভালো করে ভুনে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি রসুন, আদা রসুন সব দিয়ে গরম মশলা সব একে একে সব দিয়ে দিয়েছি। এবার এটাকে ভেজে নিচ্ছি। রোস্ট রান্নার মেইন হচ্ছে মশলাটা। মশলা যত ভালো হবে খেতে কিন্তু রোস্ট ঠিক ততটাই মজাদার হবে। চিকেন রোস্ট তো সবাই পছন্দ করে, ছোট বড়। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরার বাটা। আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। আমি গুঁড়ো ইউজ করিনি। এখন দিয়ে দিচ্ছি সেই মশলাটা যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম। সব মশলা দিয়ে একে একে ভালো করে ভুনে নেব। সব মশলাগুলো দিয়ে এখন ভালো করে ভুনে নিচ্ছি। মশলাটাকে ভালো করে ভুনতে হবে যাতে একটা কাঁচা স্মেল না থাকে। মশলাটা ভালো করে ভুনা হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি একটু সামান্য পানি যাতে না লেগে যায়। দেখো কি সুন্দর ভাজা হয়েছে মশলাটা, কালারটা কত সুন্দর এসেছে। তোমরা যখনই রোস্ট রান্না করবে ঠিক এইভাবে এই টিপসগুলো ফলো করবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই, এটা আমি ফেটিয়ে রেখেছিলাম। দেখো কত সুন্দর হয়েছে। টক দইটা অবশ্যই তোমরা ফেটে দেবে, আস্ত দেবে না। সবাই আমার ভিডিওটাকে সম্পূর্ণ দেখে ফুল ওয়াচ করবে এবং লাইক কমেন্টস করে পাশে থাকবে। যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নোটিফিকেশান বাটনটি অন করে রাখবে, নতুন ভিডিও আসার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যাবে। এবং অবশ্যই তোমরা আমার পাশে থাকবে, কমেন্টস করবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে। এই যে দেখো মশলা ভালো করে ভুনা হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে নেব। সুন্দর করে ভাজা হচ্ছে। আমার হাঁড়িটা ছোট হয়ে গিয়েছে, এটাকে চেঞ্জ করে দিতে হবে। রোস্ট রান্না অবশ্যই খোলামেলা পাত্রে করা উচিত। দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ। এই যে আমি হাঁড়িটা চেঞ্জ করে দিয়েছি। দেখো আমার প্যানটা যত বড় হাঁড়ি নেবে রোস্ট রান্না তত ভালো হবে। ছোট হাঁড়িতে চিকেনটা ভেঙে যাবে চিকেনগুলো। যে দেখো রোস্টের কালারটা কত সুন্দর হয়েছে। এখন দিয়ে দিচ্ছি আলু বোখারা। আমি পাশে একটা আলু বোখারা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। আগে আমি ব্লেন্ড করে দিয়েছি তাই কমিয়ে দিচ্ছি কাঁচামরিচের পরিমাণটা। আমার সব আপু ভাইয়েরা যারা আমার সবসময় পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবসময় পাশে থাকবে, পাশে থাকার জন্য। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবং চিলি সস। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। এই হচ্ছে কেওড়ার জল 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ গোলাপ জল। এটাকে আর হচ্ছে গরম মশলা 1 টেবিল চামচ। সব দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। এখন আলতো করে একটু নেড়ে দিচ্ছি। আমার রান্নাটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। খেয়ে জানাবে কেমন হয়েছে। আমার রান্না শেষ, আমি এখন তুলে নিচ্ছি।
দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতে ভীষণ দারুণ লাগছে। আমি পিসগুলো ছোট ছোট করেছি, তোমরা চাইলে বড় রাখতে পারবে। কে জানাবে কেমন হয়েছে। যে দেখো দারুণ লাগছে দেখতে। সবাই আমার পাশে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, রুমস রেসিপির সাথে থাকবে। ডেকোরেশনের জন্য একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। আজ এ পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া করবে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দিয়ে দেখবে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।